হ্যালো বন্ধুরা, আজ রবিবার। আজ আমি আর আমার পরিবার মিলে গেছিলাম মুর্শিদাবাদ ঘুরতে। প্রথমেই আমরা গেছি মুর্শিদাবাদের লালবাগে হাজারদুয়ারি ঘুরতে। আমরা এখন হাজারদুয়ারিতে পৌঁছে গেছি। যেহেতু ঈদের পরের দিন, তাই আজ খুব ভিড়। এখানে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে প্রতিজন 20 টাকা করে। সামনের এই বিশাল বিল্ডিংটির নামই হলো হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। এই প্রাসাদে আসল নকল মিলে টোটালে 1000টি দরজা থাকার জন্য এর নাম হাজারদুয়ারি হয়েছে। অনেকেই ভাবে এই হাজারদুয়ারি প্রাসাদটি তৈরি করেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু এই ধারণাটি ভুল। এর সঙ্গে সিরাজউদ্দৌলার কোনো সম্পর্ক নেই, কারণ সিরাজ মারা যাওয়ার 72 বছর পর এই প্রাসাদটি তৈরি করেন মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন ঝা। সামনের এই দরজাটি হলো প্যালেসে ঢোকার দরজা। এই প্রাসাদটির মধ্যে রয়েছে তখনকার সময়ে ব্রিটিশ ও নবাবদের ব্যবহৃত ও বিভিন্ন জিনিসপত্র। এর মধ্যে ক্যামেরা নট অ্যালাউ, তাই আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি। এখন আমরা সবাই প্রাসাদটির ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি। এই প্রাসাদটির নির্মাণ কার্য শুরু হয় 1829 সালে এবং শেষ হয় 1837 সালে। হাজারদুয়ারির সামনেই রয়েছে মদিনা মসজিদ এবং ইমামবাড়া। এই মদিনা মসজিদ এবং ইমামবাড়া এই দুটোই নির্মাণ করেন স্বয়ং সিরাজউদ্দৌলা নিজেই। সামনের যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, বলা হয় যে এই ঘড়িটির সময় ধরে তখন কোর্টের বিচার শুরু হতো এবং শেষ হতো। এর পরের ভিডিওতে আমরা মুর্শিদাবাদে আর কোথায় কোথায় ঘুরেছি সেগুলি সব আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির ব্যাক সাইড দেখছি। এটি হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের ব্যাক সাইড।